This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আজ এজেন্সি বিরুদ্ধে তুঙ্গে সংঘাত সেটা রাস্তায় পৌঁছচ্ছে। আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বলে দিয়েছেন আজ যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সোমা। সোমা, এই মিছিল কখন শুরু হতে চলেছে? এবং গতকালই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিল হয়েছে। আজ গোটা রাজ্যে ব্লকে ব্লকে মিছিল হওয়ার কথা রয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মিছিল এই যাদবপুরের মিছিল, কারণ তার নেতৃত্বে থাকছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে কি প্রস্তুতি, কটা নাগাদ মিছিল হবে, কি আপডেট? হ্যাঁ দেখো, আজকে দুপুর 2টোর সময় যাদবপুর 8B স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হবে এবং এই মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর 8B স্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে এবং সেই মিছিল পৌঁছাবে হাজরাতে। গতকালই কিন্তু আমরা দেখেছি যে এই যে কেন্দ্রীয় এজেন্সি তাদের যে এই তৎপরতা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাষায় তাদের যে তৎপরতা, এবং আমরা দেখেছি যে প্রতীক জৈনের বাড়িতে সেখানে ইডির তল্লাশি এবং আইপ্যাকের অফিসে সেখানেও ইডির তল্লাশি। এই তল্লাশিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন এবং বিজেপিকে আক্রমণ করেছেন এই বলে বাবুঘাটে তিনি কিন্তু বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন। এবং গতকালই কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছে। বিকেল 4টে থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এই ইডি অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ভূমিকা নিয়ে। অর্থাৎ এই যে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের অফিসে যে তল্লাশি অভিযান চলেছে তার বিরুদ্ধে আজ এই ঘটনাকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদে সামিল হচ্ছেন এবং তিনি রাস্তায় নামছেন। এবং তিনি কিন্তু গতকালই বলেছিলেন যে ব্লকে ব্লকে এবং সমস্ত জায়গাতে সেখানে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা তারা প্রতিবাদ করবে। গতকালই তিনি জানিয়ে দিয়েছেন, গতকালও আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিল দেখেছিলাম। আজ তো গোটা রাজ্যে ব্লকে ব্লকে মিছিল হওয়ার কথা এবং সব থেকে বড় মিছিল হতে চলেছে যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত। নেতৃত্বে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাভাবিকভাবে তিনি এই তদন্ত, এই গোটা বিষয়টার সঙ্গে একটা রাজনীতি গন্ধ পাচ্ছেন, কারণ যেহেতু সময় ভোটের ঠিক আগে আগে আইপ্যাক অর্থাৎ তৃণমূলের যে পরামর্শদাতা, যে ভোট কুশলী সংস্থা, সেই কুশলী সংস্থার অফিসে এবং সেই কর্ণধারের বাড়িতে তল্লাশিটার সঙ্গে পুরোপুরি রাজনীতি দেখতে পাচ্ছেন তৃণমূল নেত্রী। एक बात याद रखना, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का तिल में है। इसका खिलाफ এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2টো 2:30-এর মধ্যে। যে যেরকম পারবেন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। আমাকে যত ঘাটাবেন না, আঘাত করলে প্রত্যাঘাত করব। আঘাত করবেন না, একটাও কথা বলবো না। সাইলেন্স ইজ স্ট্রেংথ। কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আর আমি কি আর একটা গাল পেতে দেবো? আমি তোমায় ঘুষি মারতে চাই না, আমি মারবো না। তোমাদের থেকে বড় ডাকাত আর কেউ নেই। চোর বাঁচাও যাত্রা, পদযাত্রা না, চোর বাঁচাও যাত্রা। এইভাবে কতদিন চোর বাঁচাবেন? চোরেরা ভেতরে যাবে, কেউ আটকাতে পারবে না। আইপ্যাকের কাছে যদি কয়লার টাকা ঢুকে থাকে তাহলে তো আইপ্যাককে জেলে যেতে হবে, মানে আইপ্যাকে যারা করেছে তাদেরকে জেলে যেতে হবে। আর সরকারি নথি কিভাবে পৌঁছলো, মুখ্যমন্ত্রী পদযাত্রার পর ভাষণে একটু জানাবেন আমাদেরকে সরকারি নথি কিভাবে পৌঁছলো। আমাদের জানার খুব ইচ্ছে, বাংলার মানুষও জানতে চায়। ইডির বিরুদ্ধে সোচ্চার, এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে না আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে? কারণ এই আইপ্যাক এই বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে। এদের হাতেই এই বাংলায় বুথে বুথে ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়, অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে। সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক। তার নেতা খোকা বাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি, এরা দুজনা পয়সা দিয়ে এই আইপ্যাককে ব্যবহার করে। আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার, তারা তাদের খবর সংগ্রহ করে। এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী। তারাই তৃণমূল দলের চোখ,
তারাই তৃণমূল দলের কান। রাজনৈতিক চাপানুতর, সেই রাজনৈতিক চাপানুতর আদালতে পর্যন্ত যাচ্ছে। এই লড়াই আজ পথে পর্যন্ত রয়েছে, কারণ আজ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল হওয়ার কথা এবং সব থেকে গুরুত্বপূর্ণ মিছিল যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত। সেদিকে আমাদের নজর থাকছে, একদিকে আদালত, একদিকে রাস্তায়, সমস্ত বিষয়ের দিকে নজর থাকছে। আর এই যে তার বাড়িতে তল্লাশি, সেখানে তো পুরোপুরি প্রতিহিংসার অভিযোগে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেরকমটা আপনাদের বলতে চাইছিলাম যে এই যে মিছিল, এই মিছিলে স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে মূলত কি আড়াল করতে চাইছেন তৃণমূল নেত্রী। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাম এবং কংগ্রেস। শুনুন। Bengal people will raise their voice and they will not bow down their head to BJP. রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ আগেও তুলেছে তৃণমূল। তবে ভোটের আগে কয়লা পাচার মামলায় ইডির এদিনের অভিযান ভিন্ন মাত্রা যোগ করেছে বঙ্গ রাজনীতিতে। পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। ইডির অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবারই জেলায় জেলায় প্রতিবাদে নামে তৃণমূল। তারই রেস ধরে শুক্রবার যাদবপুরে 8B মোড় থেকে হাজরা পর্যন্ত মিছিলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। এর বিরুদ্ধে আগামীকাল আমি নিজে মিছিলটাই থাকবো। আমাকে যত ঘাটাবেন না, আঘাত করলে প্রত্যাঘাত করব। কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। পদযাত্রা না, ওই চোর বাঁচাও যাত্রা। এইভাবে কতদিন চোর বাঁচাবেন? চোরেরা ভেতরে যাবে, কেউ আটকাতে পারবে না। আর সরকারি নথি কিভাবে পৌঁছলো, পদযাত্রার পর ভাষণে একটু জানাবেন আমাদেরকে সরকারি নথি কিভাবে পৌঁছলো। তৃণমূল বিজেপি সংঘাতের মাঝে ইডি অভিযানের সময় মুখ্যমন্ত্রী উপস্থিতি। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়ি থেকে পুলিশের নথি নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক মহল। ইডির বিরুদ্ধে সোচ্চার, এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে, না আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে। এস্টাবলিশড হয় যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশকে এবং স্টেট এজেন্সিসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, তো প্রকাশ্য ঘোষিত। 2019-এর ফেব্রুয়ারিতে চিটফান্ড মামলায় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে পৌঁছয় সিবিআই। খবর পেয়ে সেখানে যান মুখ্যমন্ত্রী। প্রতিহিংসার রাজনীতির অভিযোগে ধর্মতলায় বসেন ধর্নায়। 2021-এর বিধানসভা ভোটের আগে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয় সিবিআই। সেদিন অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর ভোটের পরে মে মাসে নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। খবর পেয়ে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে যান মুখ্যমন্ত্রী, পরে যান নিজাম প্যালেসে। কার্যত সেরকমই প্রতিচ্ছবি উঠে এলো এদিন বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাকের অফিসে। দীর্ঘ 12 ঘন্টা ধরে আইপ্যাকের অফিসে যাবতীয় তথ্য খতিয়ে দেখার পর তারা যখন গাড়িতে ওঠেন তখনই ঘটে যায় ঘটনা। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এখানে জড়ো হয়েছিলেন। ইডির আধিকারিকরা গাড়িতে ওঠেন, তখনই তাদের গাড়ি লক্ষ্য করে জয় বাংলা, বিজেপি দালাল একাধিক স্লোগানে তারা কটাক্ষ ছুড়ে দিয়ে থাকেন, রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। আইপ্যাকের অফিসে যেভাবে তারা আজকে হামলা করলো, তারা হার্ড ডিস্ক এবং ল্যাপটপ যেভাবে তারা হাতিয়ে নিল, ইডির অফিসাররা যেভাবে, বিজেপির দালালরা যেভাবে কাজ করে। আপনারা খারাপ, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আজকে সিবিআই, কালকে ইডি, এইসব চলবে না। এটা বাংলা, এটা বাংলা, জয় বাংলা। ইডির অভিযানকে ঘিরে ফের কেন্দ্রীয় এজেন্সি বনাম তৃণমূল সংঘাত। ফের পথে মুখ্যমন্ত্রী, ফের তপ্ত বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।